আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ইয়ামিন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো লাস্টের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আমরা অ্যাসেট ফোল্ডার থেকে আলাদা আলাদা পিডিএফ লোড করাইতে পারি আমাদের অ্যাপের মধ্যে পিডিএফ ভিউ লাইব্রেরি ইউজ করে। তো লাস্ট ভিডিওতে আমরা যেই কাজটা করছিলাম সেটা এখানে দেখতে পারতেছেন, আমি আমার মোবাইলটাতে ওপেন করে রাখছি। আমরা এরকম একটা ডিজাইন করছিলাম যে আমাদের হোম অ্যাক্টিভিটির মধ্যে দুইটা বাটন ছিল, বাটন 1 বাটন 2 নামে। তারপর আমরা যখন বাটন 1-এ ক্লিক করতাম তখন আমাদের মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাইতো এবং একটা পিডিএফ এসে লুট নিত আমাদের এই যে প্রজেক্টের মধ্যে অ্যাসেট ফোল্ডার থেকে। তারপর যখন আমরা এসে বাটন 2-তে ক্লিক করতাম তখন আমাদের আর একটা লোডিং অ্যানিমেশন হয়ে আমাদের সেকেন্ড পিডিএফটা লুট নিত। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখবো এসে যে জিনিসটা এই পিডিএফ ভিউ লাইব্রেরি রিলেটেড আরো একটা বিষয় আমরা দেখবো যে আমরা কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে এসে পিডিএফটা না রেখে ইউআরএল এর সাহায্যে বা লিঙ্ক থেকে কিভাবে এসে আমরা পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে লোড করাইতে পারি। কারণ আমরা যদি দেখা যায় পিডিএফ গুলো আমাদের প্রজেক্টের মধ্যে রাখি, তাহলে আমাদের যদি মনে করেন 10টা-15টা আমার অ্যাপের জন্য পিডিএফ প্রয়োজন হয় আর পিডিএফ সাইজ যদি বেশি হয় তাহলে দেখা যায় আমাদের অ্যাপের সাইজও বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা পিডিএফ গুলো আমাদের ডোমেইন বা হোস্টিং এর মধ্যে হোস্ট করে ইউআরএল এর সাহায্যে এসে আমাদের অ্যাপের মধ্যে নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিওতে এটাই দেখবো যে আমরা পিডিএফ ভিউ লাইব্রেরিটার মধ্যে কিভাবে আমরা ইউআরএল থেকে পিডিএফ লোড করাইতে পারি। তো তার জন্য দেখতে পারতেছেন আমরা আগের যে প্রজেক্টটা থেকে কাজ করছি সেটাই আমি ওপেন করে রাখছি। এটাতে এসে অলরেডি আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন গুলো করা ছিল। আমি যদি build.gradle এ চলে যাই, এখানে দেখতে পারতেছেন যে আমার পিডিএফ ভিউ এবং লোটি অ্যানিমেশন ভিউ এর লাইব্রেরি অ্যাড করা আছে এবং আমরা জানি যে পিডিএফ ভিউর জন্য আমাদের setting.gradle এর মধ্যে একটা ম্যাভেন ইউআরএল অ্যাড করতে হয়, এটাও অ্যাড করা আছে এবং গ্রেডেল প্রপার্টিস এর মধ্যে একটা এনেবল জেটিফায়ার এটা ট্রু করে দিতে হয়। তাহলে তো এই যে লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনের প্রসেসগুলো এগুলো আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম কিভাবে কমপ্লিট করতে হয়। তো আজকের ভিডিওতে আর এগুলো আমরা এসে রিপিট করতেছি না, যারা আগের ভিডিওটা দেখেন নাই আগের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো এখন এসে আমরা যেটা দেখবো, আমরা যদি এসে এখন অ্যাক্টিভিটি home.xml এর মধ্যে চলে আসি, এখানে স্প্লিট করে দেই, তাহলে দেখতে পারবেন অ্যাক্টিভিটি home.xml এর মধ্যে লাস্ট ভিডিওতে আমরা এই দুইটা বাটন ডিজাইন করছিলাম। তারপর আমি যদি হোম অ্যাক্টিভিটির মধ্যে চলে যাই, দেখতে পারবেন এখানে আমি বাটনের ভেরিয়েবল গুলা ধরছিলাম। হ্যাঁ, এটা হোম অ্যাক্টিভিটি, হোম হইছে আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি, মানে আমাদের অ্যাপ রান করলে ফার্স্টে এসে এই অ্যাক্টিভিটিটা লঞ্চ হয়। তাহলে এখানে দেখতে পারতেছেন আমি বাটন দুইটারে ফাইন্ড করে দিছি এবং বাটন দুইটার মধ্যে সেট অন ক্লিক লিসেনার এড করছি। বাটন 1 এর ক্লিক লিসেনারের মধ্যে আমি ইন্টেন্ট ইউজ করে এখানে মেইন অ্যাক্টিভিটিতে গেছি, যে ক্লাসের মধ্যে আমাদের হইছে পিডিএফ ভিউ আছে। আর এখানে দেখতে পারতেছেন যে আমি মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমি যদি যাই, মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা পাবলিক স্ট্যাটিক স্ট্রিং ধরছিলাম অ্যাসেট নেম নামে, যেটার সাহায্যে আমরা হোম অ্যাক্টিভিটি থেকে আমাদের এই অ্যাসেট ফোল্ডার থেকে পিডিএফ ফাইল এসে চেঞ্জ করে নিয়ে গেছিলাম, ঠিক আছে? তো এটা গেল আমাদের এসে হোম অ্যাক্টিভিটি এর ইন্ট্রোডাকশন, এগুলো আমি এসে ক্লোজ করে দিই আপাতত। এখন যদি মেইন অ্যাক্টিভিটিতে চলে আসি, যেটা হচ্ছে আমাদের মূলত পিডিএফ ভিউর এসে এক্সএমএল ফাইল, এটাতে যদি আমরা একটু দেখি, আমরা মাদার লেআউট হিসেবে রিলেটিভ লেআউট নিছিলাম এবং ফার্স্টে আমাদের এসে লোটি অ্যানিমেশন ভিউ নিছিলাম এবং তারপর পিডিএফ ভিউ নিছিলাম। তো আপনারাও সেম ভাবে এসে ডিজাইনটা করবেন। এগুলো লাস্ট ভিডিওতে আমি ডিটেলস বলছি, তার কারণে এখানে আর সেরকম ভাবে ডিটেলস বলতেছি না। হ্যাঁ, জাস্ট আমি এসে একটু রিভিশনের মতো করে দেখাই দিয়ে যাইতেছি গা। তো এখানে দেখতে পারতেছেন যে লোটি অ্যানিমেশন ভিউর মধ্যে আমরা পিডিএফ স্ক্রিন নামে এসে একটা লোটি ফাইল দিয়ে রাখছি, যেটা এখানে প্রিভিউতে শো করতেছে। তো এটা মূলত আমি আমার প্রজেক্টের মধ্যে র নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে এখানে এসে পিডিএফ স্ক্রিন.json নামে যে অ্যানিমেশন ফাইলটা আছে এটা আগে ডাউনলোড করে রেখে নিছি, এতটুক করা আছে। এখন যদি মেইন অ্যাক্টিভিটি.জাভাতে যাই, এখানে দেখতে পারবেন পিডিএফ ভিউ, লোটি অ্যানিমেশন ভিউ এগুলারে পরিচয় করাইছিলাম এবং এখানে দেখতে পারতেছেন যে এখানে আমরা পিডিএফ ভিউটাকে এসে ইনভিজিবল করে দিয়েছিলাম, লোটি অ্যানিমেশন ভিউটারে ভিজিবল করে দিয়েছিলাম। তারপরে pdf.from asset থেকে আমরা পিডিএফ ভিউর মধ্যে সে পিডিএফ সেট করছিলাম। তারপরে আমরা .onload চালাইছিলাম, অনলোড কমপ্লিট লিসেনার, যাতে এসে আমরা পিডিএফটা লোড হয়ে গেলে পিডিএফ ভিউরে ভিজিবল করাইতে পারি, তারপর লোটি অ্যানিমেশন রে গন করে দিতে পারি। তারপরে লাস্টে আমরা যাই .load লিখে পিডিএফটা লোড করে দিছিলাম। তো ওভারঅল এতটুকু ইসলাম আমরা লাস্ট ভিডিওতে সে করছিলাম, এগুলো আমি একটু আবার দেখাইলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা এই ফ্রম অ্যাসেট থেকে সে শো না করায় কিভাবে আমরা ইউআরএল থেকে সে শো করাইতে পারি। তো তার জন্য এসে ফার্স্টে আমরা যে কাজটা করবো, আমরা ব্রাউজারের মধ্যে এই যে পিডিএফ ভিউর যে লাইব্রেরির যে অফিসিয়াল সাইটটা আছে এটাতে চলে আসবো। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা এসে আমার ভিডিও ডেসক্রিপশনে পিন কমেন্টে দেওয়া থাকবে। তো এখন এখানে আসার পর এখানে দেখতে পারবো যে আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে পিডিএফ লোড করানোর বেশ কিছু এখানে মেথড আছিল, যেখান থেকে আমরা ফ্রম অ্যাসেট এটা এসে ইউজ করছিলাম এবং এখানে যে পিডিএফ ভিউর অন্যান্য যত অ্যাট্রিবিউট আসছিল সেগুলোর থেকে ম্যাক্সিমাম কমন সব অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা লাস্ট ভিডিওতে জানছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ইউআরএল লোড করানোর জন্য এখানে যে দেখতে পারতেছেন pdf.from stream, এই যে মেথডটা আছে এই মেথডটা এসে আমরা ইউজ করব। স্ট্রিমের সাহায্যে এসে আমরা পিডিএফ ইউআরএল থেকে এসে লোড করাইবো। তাহলে এখানে যে জাভাতে যে আমরা ফ্রম অ্যাসেট আছে, এই যে ফ্রম অ্যাসেট এর জায়গায় ফ্রম স্ট্রিম ইউজ করব। কিন্তু এখানে একটা কাহিনী আছে, যেহেতু আমরা ইউআরএল থেকে এসে পিডিএফ ভিউর মধ্যে এসে পিডিএফ লোড করানোর সিস্টেম নাই, তো এখানে আমরা স্ট্রিম থেকে এসে লোড করাইবো। তো এটা ইউজ করার ক্ষেত্রে তো আমরা তো আর স্ট্রিম ভ্যালু দিব না, আমরা দিব ইউআরএল। তো আগে আমরা কি করতে হবে, ইউআরএলটা স্ট্রিমের মধ্যে কনভার্ট করে নিতে হবে। তো ইউআরএলটা ইনপুট স্ট্রিমে কনভার্ট করানোর জন্য
আমাদের এসে জাভা ক্লাসের মধ্যে আগে একটা ক্লাস তৈরি করতে হবে। এটার জন্য আমরা ফার্স্টে চলে আসবো এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে, মানে যে অ্যাক্টিভিটিতে আপনার পিডিএফ ভিউটা আছে। তো আমি এই জাভাতে আসার পর এখানে যদি আমি একটু দেখাই, তাহলে এখানে দেখতে পারতেছেন আমার অন ক্রিয়েট বান্ডেল এখান থেকে শুরু হয়েছে। এই যে অন ক্রিয়েট বান্ডেল, এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের উপর কার্সরটা ধরি, এটা দেখাবে যে এই জায়গার মধ্যে আসা শেষ হয়েছে। তাহলে অন ক্রিয়েট বান্ডেল যেখানে শেষ হয়েছে, তারপরে আমি এন্টার দিয়ে স্পেস করে কিছুটা জায়গা ফাঁকা করে নিব। এখানে আমি একটা ক্লাস তৈরি করব, ঠিক আছে। একদম লাস্টের থেকে আমরা যদি আরো সহজে বলে, একদম লাস্টের একটা সেকেন্ড ব্র্যাকেট উপরে আইসা আমরা একটা ক্লাস তৈরি করব। তাহলে আমি ক্লাসটা প্রাইভেট বা পাবলিক যে কোনো ভাবে ধরতে পারি। হ্যাঁ, তো আমি এখানে প্রাইভেট ধরলাম, ঠিক আছে। যেহেতু আমাদের পিডিএফ ভিউ ক্লাস একটা, এটারে এখান থেকে এসে আমরা জাস্ট এই ক্লাসের মধ্যেই বা এই অ্যাক্টিভিটির মধ্যে এসে আমরা অ্যাক্সেস করবো, তো আমরা প্রাইভেট ধরে নিলাম। এখানে পাবলিক লিখলেও কোনো সমস্যা ছিল না। এখন আমরা বলবো এটা যেহেতু একটা ক্লাস, তাহলে আমরা বলবো যে প্রাইভেট ক্লাস। ক্লাসের একটা আমরা নাম দিব, আমরা নাম যে কোনো কিছু দিতে পারি। আমি নাম দিই পিডিএফ, হ্যাঁ লুট পিডিএফ, আমি নাম দিই লুট পিডিএফ ফ্রম ইউআরএল। আমি এসে লুট পিডিএফ ফ্রম ইউআরএল এই নামটা দিয়ে নিলাম। এখন এই ক্লাসটা এক্সটেন্ড করবে এসিং টাস্ক, ASY এই যে অপশনটা দেখতে পারতেছেন এসিং টাস্ক, এটা কিছুটা লিখলে দেখবেন সাজেশনে চলে আসছে। তো আমি সাজেশন থেকে এন্টার দিয়ে নিলাম। এখন আমি এসে লেস দেন সাইন দিয়ে নিব। লেস দেন সাইন দিয়ে নিলে দেখবেন যে একা একা গ্রেটার দেন সাইনও চলে আসছে। তো এই লেস দেন সাইন আর গ্রেটার দেন সাইনের ভিতরে আমরা তিনটা প্যারামিটার দিব। ফার্স্টের প্যারামিটারটা হবে আমাদের স্ট্রিং দিব আমরা, তারপরে দিব আমরা ভয়েড, VOID, বিটা বড় হাতে লিখবেন। এই যে ভয়েড সাজেশনে চলে আসছে ভয়েড, তারপরে আবার কমা দিয়ে আমরা লিখবো, তারপর আমরা আবার কমা দিয়ে লিখবো ইনপুট স্ট্রিম, INPUT ইনপুট ST, এই যে ইনপুট স্ট্রিম। এই যে এটা সাজেশন থেকে আমরা নিয়ে নিলাম। মানে ফার্স্টে আমরা স্ট্রিং আকারে ইউআরএলটা দিব, ইউআরএলটারে আমরা ইনপুট স্ট্রিং এ নিয়ে যাব কনভার্ট করে, ঠিক আছে। তো এই তিনটা জিনিস আমরা কমা দিয়ে লিখে নিব, স্ট্রিং কমা ভয়েড কমা ইনপুট স্ট্রিং। তো এটা লেখার পর এখানে আমরা এসে এই যে গ্রেটার দেন সাইডের বাইরে আসে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এসে এটা ক্লোজ করব। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর দেখবেন এটার মধ্যে একটা লাল ইরর চলে আসছে। তো আমরা ইরর লাইনের যে কোনো জায়গায় কার্সরটারে রাখবো, রাখলে এদিকে বাম দিকে দেখতে পারবো একটা লাল টিউব লাইটের মতো বাতি জ্বলে উঠছে। এটাতে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো যে ইমপ্লিমেন্ট মেথড নামে একটা অপশন আছে। তো আমরা ইমপ্লিমেন্ট মেথডে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এখানে একটা মেথড সিলেক্ট হয়ে আছে। তো এখানে যে মেথডটা আছে এটা আমরা ওকে দিয়ে নিয়ে নিব। এখানে আছে ডো ইন ব্যাকগ্রাউন্ড, এই মেথডটা এসে আমরা ইমপ্লিমেন্ট করে নিব, ওকে তে ক্লিক করব। তো এখানে এই মেথডটা কিন্তু চলে আসছে। তো আমার এসে এই যে এখানে এই যে এসিং টাস্কের যে ক্লাসটা, এই ক্লাসটার থেকে আরো একটা মেথড আমার দরকার ছিল, যেটা আমাদের সে ডিফল্ট আসে নাই। তো আমরা এটা ম্যানুয়ালি সেট করে নিব। তো তার জন্য এখানে এই যে খালি জায়গার অংশের মধ্যে আমি সে কার্সরটা রাখবো, রেখে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে জেনারেট নামে একটা অপশন আছে। তো আমি জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ওভাররাইড মেথড নামে একটা অপশন আছে, ঠিক আছে। ওভাররাইড মেথড, অথবা সহজে আপনারা শর্টকাটে Ctrl+U প্রেস করলে এটা চলে আসতো। তো আমরা এইভাবে ওভাররাইড মেথডে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলা মেথড এবার ওপেন হয়েছে। তো এখানে যে আমরা এসিং টাস্ক ক্লাসটা নিছি, এই ক্লাসের ভিতর দেখতে পারবেন 3 নম্বরে আমার এখানে আছে অন পোস্ট এক্সিকিউট নামে একটা মেথড আছে, অন পোস্ট এক্সিকিউট, ঠিক আছে। তাহলে এই অন পোস্ট এক্সিকিউট এই মেথডটা হচ্ছে আমরা সিলেক্ট করে ওকে দিয়ে নিয়ে নিব। তাহলে এই দুইটা মেথড হচ্ছে আমরা নিচে, একটা হচ্ছে ডো ইন ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কাজ করবে আমাদের জন্য, আর একটা হচ্ছে অন পোস্ট এক্সিকিউট, যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এই মেথডটা কল হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে কি কাজ করবে, ব্যাকগ্রাউন্ডে আমরা কাজটা করবো হচ্ছে আমাদের যে স্ট্রিং ইউআরএলটা আছে সেটা কিছু আমরা ইনপুট স্ট্রিং এ কনভার্ট করব। তো তার জন্য আমরা ফার্স্টে কি করব, এখানে এসে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে মেথডের, এই মেথডের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকে যাব। ঢুকে এখানে লিখবো, এখানে আমরা লিখবো ইউআরএল, ক্যাপিটাল লেটারে হবে, 3টা লেটার ইউআরএল লিখবো। এই যে ইউআরএল দেখতে পারতেছেন ফার্স্টে সাজেশনে চলে আসছে। তো আমরা এখান থেকে ইউআরএল নিয়ে নিব। তারপর আমরা এই ইউআরএল এর একটা ভেরিয়েবল নাম দিব, ইউআরএল দিতেছি, ইউআরএল এর ভেরিয়েবল স্মল লেটারে, তারপর ইকুয়াল দিয়ে লিখবো নিউ ইউআরএল। দেখতে পারতেছেন যে নিউ লেখার পর ইউআরএল কিন্তু সাজেশনে একা একা আসতেছে। তো নিউ ইউআরএল নিয়ে নিব। এখন এই নিউ ইউআরএল এর ভিতরে এসে আমরা আমাদের যেটার মধ্যে আমাদের ইউআরএলটা থাকবে সেই ইউআরএল এর ভেরিয়েবলটা দিব। তো আমি যদি এখানে একটু দেখাই, তাহলে আমরা এই যে অ্যাসেট নেমের মধ্যে করে আমরা হোম অ্যাক্টিভিটি থেকে লাস্ট টাইম পিডিএফ এর নাম টানছিলাম, যেটা অ্যাসেট ফোল্ডার থেকে। এবার এখানে আমরা পিডিএফ এর নামের যে আমরা এখান থেকে পিডিএফ ইউআরএলটা পাস করে নিয়ে যাব পাবলিক স্ট্রিং এর সাহায্যে। তো এখানে যেহেতু আমরা ইউআরএল দিব, তো আমি এখানে ইউআরএলটা বসাই দিই। তো আমি যেহেতু এটা প্র্যাকটিস বা টেস্ট হিসাবে করতেছি, আমি স্যাম্পল ইউআরএল ইউজ করব। গুগল থেকে আমি কিছু ইউআরএল নিয়ে নিই, যে আমি গুগলে যে লিখি যে পিডিএফ স্যাম্পল ইউআরএল, পিডিএফ স্যাম্পল ইউআরএল লিখে যখন সার্চ করবো, এখানে দেখতে পারতেছি বেশ কিছু সাইট চলে আসছে। আমি যে
দামি পিডিএফ এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই উপরে আমি সার্চ বারে কিন্তু ইউআরএলটা পেয়ে গেছি। তো অবশ্যই খেয়াল রাখবেন যে লাস্টের .pdf এক্সটেনশনটা আসেনি, থাকলেই ওই ইউআরএলটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এখান থেকে আমি এটা এসে ক্লিক করে সিলেক্ট করে এসে কপি করে নিতেছি। আর তো আমি এটা এসে কপি করে নিলাম, নিয়ে এসে এখানে mathbook.pdf আগে আমরা অ্যাসেট ফোল্ডার থেকে দিছি, এখন আমরা অ্যাসেট ফোল্ডার না দিয়ে এখানে আমরা দিব ইউআরএল। তাহলে এই যে অ্যাসেট নেম আছে এই অ্যাসেট নেমে করে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কিন্তু ইউআরএলটা আসবে, তার মানে ইউআরএলটা কিন্তু আমাদের এই অ্যাসেট নেমের মধ্যে আছে। তাইলে এখানে যে আমরা এই যে ইউআরএল ইকুয়াল নিউ ইউআরএল দেখছি এটার পেটের ভিতরে আমরা অ্যাসেট নেম হিসেবে দিয়ে দিব। আমি অ্যাসেট নেম দিয়ে দিলাম, তারপর এটা রয়েছে সেমিকোলন দিয়ে ক্লোজ করব। সেমিকোলন দিয়ে ক্লোজ করার পর দেখতে পারবো যে ইউআরএল লেখাটার ফেসে ইউআরএল লেখাটার নিচে রেড হয়ে আছে। তো তাইলে আমরা ইউআরএল এর উপর কার্সরটা রাখবো, কার্সরটা রাখলে দেখতে পারবো সাইডে আবার লাল বাতি জ্বলছে। তো লাল বাতিতে আমরা ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখবেন বলতেছে যে সারওয়ান্ড উইথ ট্রাই কেচ। তো আমরা এই সারওয়ান্ড উইথ ট্রাই কেচে ক্লিক করে নিব, তো ট্রাই কেচ এড হয়ে যাবে। তো এটা হইছে সিম্পল জিনিস, এতটুকু হয়ে গেল। এখন আমরা ইউআরএল ইকুয়াল নিউ ইউআরএল অ্যাসেট নেম যেখানে দিছি এই লাইনের পরে এসে লিখবো http URL কানেকশন। এই যে ফার্স্টে দেখতে পারতেছেন http URL কানেকশন চলে আসছে, আর নিচেরটা কিন্তু https। তো আমরা নিচেরটা নিব না, ফার্স্টেরটা নিব http URL কানেকশন। এটার ভেরিয়েবল ধরতেছি আমরা http URL কানেকশন, পরে আমরা দিব ইকুয়াল দেওয়ার পর এই যে আমরা উপরে যে ইউআরএল এর যে ভেরিয়েবলটা ধরছিলাম সেই ভেরিয়েবলটা এখানে লিখ ইউআরএল, তারপরে আমরা দিব ডট ওপেন কানেকশন। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে চলে আসছে ওপেন কানেকশন, আমরা ইউআরএল ডট ওপেন কানেকশন দিয়ে সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করে নিব। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন ওপেন কানেকশনের এখানে কিন্তু এরর শো করতেছে। তাহলে আমরা ওপেন কানেকশনে আবার কার্সরটা ধরে আবার এই যে বাম সাইডে লাল বাতিতে ক্লিক করলে দেখবেন আবার এসে আমাদের সারওয়ান্ড উইথ ট্রাই ক্যাচ করতে বলতেছে। তাহলে আমরা আবার ট্রাই ক্যাচ এসে করে নিব। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এবার ফুল লাইনের পর এরর চলে আসছে। তাহলে আমরা আবার এররের যে কোনো জায়গায় এসে কার্সরটা ধরবো, রেখে এসে আবার এসে এখানে টিউবলাইটে ক্লিক করলে দেখবেন আমাদের বলতেছে যে কাস্ট টু হইছে http URL কানেকশন। তাহলে আমরা কাস্ট করে নিব, কাস্ট করে নিলে এই যে ব্র্যাকেটে এসে http URL কানেকশনটা এড হয়ে যাবে। তো এতটুকু আমরা করে নিলাম। এতটুকু করার পর এই যে http URL কানেকশন এই লাইনের পর যে আমরা এসে কন্ডিশন অ্যাপ্লাই করব যে if http URL কানেকশন এই যে আমরা এসে ভেরিয়েবল ধরছিলাম যেটা সেই নামটা এসে এখানে দিব, তারপর লিখবো ডট গেট রেসপন্স কোড। এই যে দেখতে পাচ্ছেন গেট রেসপন্স কোড, এটা নিয়ে নিলাম। তারপর আমরা দিব ইকুয়াল এর পরে আমরা দিব http URL কানেকশন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সাজেশন চলে আসছে http URL কানেকশন, আমরা সাজেশন থেকে নিয়ে নিব। তারপর আমরা ডট দিয়ে দিব http ওকে। এই যে দেখতে পাচ্ছেন সাজেশনে চলে আসছে, সাজেশন থেকে নিয়ে নিলাম। আমরা ইফ দিব, ইফ কন্ডিশনের ভিতরে আমরা লিখবো http URL কানেকশন এই যে ভেরিয়েবল নেমটা সেটা, তারপর দিব ডট গেট রেসপন্স কোড, তারপর দিব ইকুয়াল http URL কানেকশন, এটা হচ্ছে এই যে ডাটা টাইপটা ডট http ওকে। তারপর আমরা এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কন্ডিশনটা এসে ক্লোজ করব। এখন এই কন্ডিশনের ভিতরে আমরা লিখবো রিটার্নের পরে আমরা দিব নিউ বাফার ইনপুট স্ট্রিম। এই যে ফার্স্টে দেখতে পারতেছেন সাজেশন চলে আসছে বাফার ইনপুট স্ট্রিমের এই যে ফার্স্ট ব্র্যাকেটের পেটের ভিতরে আমরা লিখবো http URL কানেকশনের ভেরিয়েবল। তাহলে আমরা এখানে লিখবো http URL কানেকশন ডট গেট ইনপুট স্ট্রিম এসে আমরা এখানে লিখবো। এই যে ফার্স্টে দেখতে পারতেছেন সাজেশনে চলে আসছে, তো গেট ইনপুট স্ট্রিম রাখার পর এটা এসে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে নিব। ক্লোজ করার পর এই জায়গাতে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে আসবো এই যে নিচে আমাদের আরেকটা মেথড ছিল অন পোস্ট এক্সিকিউট। এই অন পোস্ট এক্সিকিউট এর মধ্যে এসে আমরা এই যে সুপার ডট অন পোস্ট এক্সিকিউট এর পরে এসে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব ইফ ইনপুট স্ট্রিম নট ইকুয়াল নাল, মানে আমি যে এক্সক্লেমেটরি সাইন যেটা আছে শিফটে ক্লিক করে ওয়ানে ক্লিক করলে এটা চলে আসবে, তারপরে ইকুয়াল দিব, এখন লিখবো নাল, মানে এটা যদি নাল না হয় মানে এটা যদি খালি না হয় তখন আমরা দিব যে এটার পেটের ভিতরে আমরা এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এটার পেটের ভিতরে আমরা পিডিএফ টা এখানে লোড করাই দিব। আর এলস এর মধ্যে আমরা বলতে পারি যে পিডিএফ আমাদের লোড নিতে পারে নাই, পিডিএফ ফেইল্ড হইছে। তো আমরা এখন আপাতত এখানে জাস্ট একটা টোস্ট শো করাই। হ্যাঁ, টোস্টের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ টোস্ট, এটা নিয়ে নিব। হ্যাঁ, তখন এখানে আমরা টোস্টের এখানে শো করাতে পারি যে ফেল। তো এখানে আমরা টোস্টের মধ্যে লিখে দিছি যে ফেল টু লুট পিডিএফ, আর এই যে ইফ কন্ডিশনের ভিতরে আমরা পিডিএফটা লুট করাই দিব। তো উপরে আমরা লাস্ট প্রজেক্টের সময় এই যে পিডিএফ লুট করানোর কোড করছিলাম এটাই আমি এখান থেকে কাট করে নিতেছি। কাট করে নিয়ে এসে এখানে যে ইফ কন্ডিশন আছে ইফ কন্ডিশনের ভিতরে আমি পেস্ট করে দিছি। তো পেস্ট করার পর এখানে দেখতে পারবো যে ফ্রম অ্যাসেট থেকে হইছে পিডিএফটা আমরা লোড করাইছিলাম। তো আমি ফ্রম অ্যাসেটের জায়গায় ফ্রম অ্যাসেটটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করে যদি আমি লিখি এখানে ফ্রম স্ট্রিম, তাহলে দেখতে পাচ্ছেন ফ্রম স্ট্রিম কিন্তু সাজেশনে চলে আসছে। তো আমি সাজেশনে ফ্রম স্ট্রিম দিয়ে দেবো। আর স্ট্রিম দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাসেট নেমটা রেড শো করতেছে বা ইরো শো করতেছে,
কারণ অ্যাসেট নেমটা হচ্ছে আমাদের স্ট্রিং। তো এখানে অ্যাসেট নেম না দিয়ে এই যে আমাদের ইনপুট স্ট্রিং এর যে ভেরিয়েবলটা আছে বা এখানে যেটা আছে এটা হচ্ছে আমরা এই পেটের ভিতরে দিয়ে দিব যে ইনপুট স্ট্রিং। এখন আমাদের এই যে ক্লাসটা আছে এই ক্লাসটারে আমাদের অন ক্রিয়েট বান্ডেলের ভিতরে এসে কল করে দিতে হবে। তো এখানে যেখানে আমরা ভিজিবিলিটি লিখছি, তো এখানে এসে আমরা এসে এই লোড পিডিএফ ফ্রম ইউআরএল এই ক্লাসটা কল করব। তার জন্য আমরা লিখবো নিউ লেখার পরে লিখবো লোড পিডিএফ ফ্রম ইউআরএল, এই যে আমাদের ক্লাসের নাম, তারপরে দিব ডট এক্সিকিউট। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে এক্সিকিউট চলে আসছে। তো এক্সিকিউটের পেটের ভিতরে আমাদের একটা খাবার দিতে হবে, সেটা হইতেছে স্ট্রিং, মানে আমাদের ইউআরএলটা কি হবে। তো ইউআরএলটা আমাদের আছে অ্যাসেট নেমের মধ্যে, তো আমরা এখানে দিয়ে দিব যে অ্যাসেট নেম, ঠিক আছে। তারপরে লাস্টে যে আমরা সেমিকোলন দিয়েছি এটা শেষ করে দিব। তো এখানে যে এই ক্লাসটাই মূলত হইছে আমাদের ইউআরএলটাকে ইনপুট স্ট্রিমে কনভার্ট করে এসে এখানের মধ্যে এসে এনে পিডিএফ ভিউর মধ্যে লোড করাই দিবে। তো এখানে দেখতে পারতেছেন যে অন পোস্ট এক্সিকিউটের মধ্যে আমরা পিডিএফ ভিউর মধ্যে, তো এখানে দেখতে পারতেছেন অল্প কয়টাই। তো এর মানে এ না যে ইউআরএল থেকে লোড করাইলে আমাদের এই পিডিএফ ভিউ লাইব্রেরির যে বাকি অপশনগুলো আছে, যে সোয়াইপ এনেবল, তারপরে এনেবল ডাবল ট্যাপ বা ডিফল্ট পেজ, এই অপশনগুলো বা এখানে যে দেখতে পারতেছেন নাইট মোড, এই অপশনগুলো ইউজ করতে পারবো না। এই সবগুলো আমরা ইউজ করতে পারবো এখানে এসে। জাস্ট এখানে এসে আমরা এই যে স্পেস হিসেবে লিখে দিলে হবে। তো কোনটার ইউজেস কি এগুলো আমরা লাস্ট ভিডিওতে ডিটেলস জানছি, তাইলে এই ভিডিওতে আমি আর সেগুলো সম্পর্কে ডিটেলস বলবো না। আপনারা যদি অ্যাড করতে চান সেখান থেকে কোনো অ্যাট্রিবিউট এখানে জাস্ট এনে স্পেস দিয়ে লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমরা অ্যাসেট থেকে পিডিএফ লোড করানোর সময় যে ফিচার গুলা পাই ইউআরএল থেকে এসে লোড করালে সব সেম ফিচারই এসে এখানে পেয়ে যাবো। এখন যদি আমরা রান করি তাহলে দেখি কাজ করে কিনা। তো তার আগে আমি হোম অ্যাক্টিভিটিতে চলে যাই। এটাতে এসে আমরা ইউআরএল দিছি, এটাতে কোনো ইউআরএল দেই নাই, আমরা ইউআরএলটা দিয়ে নেই। তো আমি সেই যে ব্রাউজারে চলে আসছি, যে নিচে আরেকটা দেখতে পারতেছি আমি পিডিএফ ফাইল, এটার এসে লিঙ্কটাও আমি নিয়ে নেই এখান থেকে সার্চ বার থেকে। তো এটার লিঙ্কটা হইছে আমি এখানে এসে বসাই দিই, তাহলে দুইটার লিঙ্ক বসে গেল। আরেকটা কথা, যে আমরা যেহেতু ইউআরএল থেকে এসে এখন পিডিএফ গুলা লোড করাইবো, তাইলে আমাদের অ্যান্ড্রয়েড manifest.xml এর মধ্যে কিন্তু ইন্টারনেট পারমিশন নিতে হবে। তো আমি এখানে ইন্টারনেট পারমিশনটা অ্যাড করে নেই, যে ইন্টারনেট পারমিশন আমি এটা অ্যাড করে নিছি। এখানে দেখতে পারতেছেন ইন্টারনেট পারমিশন আমি নিয়ে নিছি। তো এখন ইন্টারনেট পারমিশন নেওয়া হয়ে গেছে। আমি যদি সাইড দিয়ে আমার ফোনটা এসে অন করি, হ্যাঁ অন করে এসে এখন যদি রান দিই, তাহলে দেখতে পারতেছেন নিচে দিয়ে লোডিং নিতেছে, রান হয়ে গেছে। তো এখন দেখতে পারতেছেন কিন্তু ওপেন হয়ে চলে আসছে। তো এখন যদি আমি এসে ওপেন করি, তাহলে PDF1 যদি আমি ওপেন করি, তাহলে দেখি এই যে পিডিএফটা কিন্তু আমার ডামি পিডিএফ, আমরা যে লিঙ্কটা দিছি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাক যেয়ে সেরে যদি PDF2 তে যাই, তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের টেস্টের যে পিডিএফটা ছিল, যে দিস ইজ টেস্ট পিডিএফ ফাইল, এটাও কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে আমি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পারতেছেন দিস ইজ এ টেস্ট পিডিএফ ফাইল, এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখছি যে আমরা ইউআরএল থেকে কিভাবে পিডিএফ ভিউর মধ্যে লোড করাইতে পারি। তো এই ভিডিওতে আমি পিডিএফ লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করার এবং লোটি অ্যানিমেশন লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করার পার্টগুলা স্কিপ করছি। এগুলো আমরা লাস্ট কয়েক ভিডিওতে ডিটেলসে দেখছি। তো আশা করতেছি যে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিছেন, আর যারা দেখেন না এখনো ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি, যদি আপনারা দেখেন ফিডব্যাক জানান তাইলে আমার ভালো লাগবে এবং আমি আরো আপনাদের জন্য নতুন নতুন কাজ করতে আগ্রহী হব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।